51 জনকে যদি বসতে দিতে হয়, কাজ চলছে, সারাদিন চলবে, 5টার আগে আসবেন, লাইন পেতাম না। সেজন্য আমরা এই চামি গোপনে চুপে চুপে যে চা খাবেন, বাচ্চা ডাকার হবে এমন সুশৃঙ্খল আছে, এটা আপনি আপনার নিজের মনে করেন। ছড়া এমন একটি সাহিত্য বা সাহিত্যের সূচনা, যেটা শুধু ছেলে ভুলানো বা ঘুম পড়ানোর বিষয় না। এটা রাজনৈতিকভাবে ব্যবহার হয়, স্লোগানে ব্যবহার হয়, এটা পণ্যের ক্যাম্পেইনে ব্যবহার হয়। সুতরাং ছড়াকে ছড়িয়ে দেবার জন্য, কিন্তু আমরা যখন বউয়ের বাজার লিস্ট ফিল আপ করতে না পারি, মনে একটা ঝাল তৈরি হয়, কিন্তু ঝাড়ার কোনো উপায় নাই। কিন্তু আমরা যারা ছন্দ মিলাতে পারি, তারা ছড়ায় মনের ঝাল ঝাড়ার জন্য একটি রূপক বিদ্রোহ, সেটা ঘর থেকে রাষ্ট্রের ঊর্ধ্বমহল পর্যন্ত আমরা যে ঝালটা ঝাড়ি ছড়ার মাধ্যমে, কলমের মাধ্যমে, সেই ঝাল ঝাড়ার রূপক বিদ্রোহের নাম দেওয়া হয়েছে ঝাল। এই 31 বছর যাবৎ বিভিন্ন পর্যায়ে ছড়া চর্চা করছে। 12,000 সদস্য আছে আমাদের এই গ্রুপে, এবং আজকে 250 ছড়াকার এখানে জমায়েত হয়েছে আমাদের ডাকে। অনেক দিন পর এতগুলো গুণ মানুষের সাথে 8ম জাতীয় ছড়া উৎসবে আসতে পেরেছি। আমি চাইব আমাদের বর্তমান সরকার মহোদয়ের কাছে, আমরা যারা ছড়াকার আছি তাদেরকে নিয়ে প্রতি বছর যদি এইরকম কলেবরে সমাবেশ করা যায়, তাহলে আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ হবে। রাষ্ট্র অনেক দূরে এগিয়ে যাবে এই শব্দ সৈনিকদের মাধ্যমে। ছড়ার মাধ্যমে একটা জাতিকে অনেক উপরে নিয়ে যাওয়া যায়। যেমন আমাদের জুলাই আন্দোলন হয়েছিল, সেখানে যারা লেখক ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, তাদের মাধ্যমে আমরা অনেক ছাত্রছাত্রীরা এবং অনেক অভিভাবকরা, যারা জনগণ আছে, তারা অনেক উৎসাহ পায়। আর ছড়াটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বনিতা পর্যন্ত এই ছড়ার মাধ্যমে অনেক বড় উৎসাহ পেয়ে জাতির জন্য অনেক কিছু করার চেষ্টা করতে পারে। ছড়া দিয়ে সমাজ গড়ার নিয়ত যেটা, এই উদ্দেশ্যেই আসলে একসাথে সবাই মিলিত হওয়া এবং সমাজের যত অসঙ্গতি এগুলোকে বিদায় করে সুন্দর একটি সমাজ গড়ার যে দৃঢ় প্রত্যয়, সেটা ব্যক্ত করার জন্য মূলত প্রোগ্রামে আসা। ছড়ার অনুষ্ঠানে সাধারণত থাকতে চাই, সেজন্যই এখানে আসা। আর এই ঝাল পরিবারের সাথে অনেক দিন থেকে আছি, সেজন্য মানে ছড়া শুনতে, ছড়া বলতে দুটোই ভালোবাসি, সেজন্য এখানে আসা। এই যে আজকে যে ছড়া উৎসব হচ্ছে, এটা সারা বাংলাদেশে যদি এরকম ছড়া উৎসব করা যায়, তাহলে আজকের যে শিশুরা, তারা উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে, এবং তারা এই ছড়ার মধ্য থেকে নিজের সুন্দর জীবনকে খুঁজে পাবে, নিজের জীবনকে উজ্জীবিত করতে পারবে, নিজের জীবনে প্রাণের সঞ্চার করতে পারবে। তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে ছড়া থেকে। ছড়া জীবনের কথা বলে, ছড়া সময়ের কথা বলে, ছড়া বাস্তবতার কথা বলে, এবং তার থেকে তরুণ প্রজন্ম প্রচুর শিক্ষা নিতে পারে বলে আমি মনে করি।